আমি কি মারামারি করতে যাবো? তা অবশ্য তুমি ঠিকই বলেছো দাদা ভাই, আত্মরক্ষার জন্য তো শরীরে শক্তির প্রয়োজন হয়। আজকের পৃথিবীটা বড়ই কঠিন গো, তাই নিজেদেরকে আত্মরক্ষার জন্য শক্তিশালী বলশালী হয়ে ওঠাটা খুবই প্রয়োজন। তা ঠিক। জানো তো আমাদের স্কুলে না একটা ভীষণ মারকুটে ছেলে আছে, যখন তখন যাকে খুশি মেরে দেয়। আজ থেকে যদি আমি রোজ দুধ খাই, তাহলে ও আমাকে মারতে আসলেই আমি ইয়া করে দেবো আর ও পালিয়ে যাবে। কি তাই না? একেবারে ঠিক তাই। তো জানো দাদা ভাই, তোমার বাবাও না একদম দুধ খেতে চাইতো না। যখনই তোমার ঠাকুরমা ওই দুধের গ্লাস নিয়ে আসতো, অমনি তোমার বাবা এক ছুট্টে পালিয়ে যেত। নয়তো বা ওই দেখো আমার কাছে এসে আমার বুকে মুখ লুকিয়ে বসে থাকতো। আর তখন তুমি বাপিকে তাই বলতে যে এখন তুমি আমাকে বললে। আমি জানি। তুমি কি করে জানলে? আমি যখন দুধ খাবো না করে বাপির কাছে গিয়ে বায়না করি, তখন বাপি একদিন আমায় বলেছিল তোমার এই কথাগুলো। ও তাই বুঝি? দাদা ভাই, আর কি কি বলে তোমার বাবা আমাদের সম্বন্ধে? না, তেমন কিছু না। আচ্ছা দাদু, সরি ঠাকুরদা। এতে আবার সরি বলার কি আছে? এখন তো সবাই দাদুই বলে। ভুল বলে? তাই বলে আমি কেন ভুলটা বলবো? আমি জানি, বইতে পড়েছি, মায়ের বাবাকে দাদু বলে, বাবার বাবাকে ঠাকুরদা বলে, মায়ের মাকে দিদা বলে, আর বাবার মাকে ঠাকুরমা বলে। আমার যেন ঠাকুরমাকে দেখতে না খুব ইচ্ছে করে। তবু তো তোমার একটা বুড়ো মার্কা ছবি আমার কাছে আছে, ঠাকুরমার তো তাও নেই। তোমার ঠাকুরমা যখন ওই তারাদের দেশে চলে গেলেন, তখন তোমার বাবা অনেকটাই ছোট, এই মাত্র 16 কি 17 বছর বয়স। তখন তো আর এত ছবি তোলার ফ্যাশন ছিল না। তাই ঠাকুরমার কোনো ছবি নেই, আমি এটাও জানি, বাপি বলেছে। তুমি জানো বলেই যে আমি বলি গো দাদা ভাই, আমি যে তোমারই অন্তরেতে বেঁচে থাকা তোমারই এক একটি সুপ্ত ইচ্ছে, আমি যে তোমারই কল্পনা রঙে আঁকা তোমার ঠাকুরদা। মানে? মানে মানে তুমি যখন আরো অনেক বড় হবে, তখন এই কথাগুলোর মানে ঠিকই বুঝতে পারবে। আচ্ছা, তুমি কি করে বোঝো বলো তো ঠাকুরদা? যখনই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে বা তোমাকে দেখতে ইচ্ছে করে, তখনই তুমি চলে আসো। কিরকম? ওই যে বললাম, আমি তোমার মনের মাঝে তোমার ইচ্ছে হয়ে লুকিয়ে থাকি গো। তোমার ডাক পেলেই আমি এক ছুট্টে ওখানে চলে আসি। তুমি এত কঠিন করে কেন কথা বলো? একটু সহজ করে বলতে পারো না, যাতে বুঝতে সুবিধে হয়? কঠিন না, তাহলে একটু সহজ করে বলি। ওই যে দূরের তারাগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমি ওইখানটা থেকে তোমার দিকে একভাবে চেয়ে থাকি। আর তুমি যখন এখানে বসে আমার কথা ভাবো, আমি ঠিক বুঝতে পারি, আর হাওয়ায় ভাসতে ভাসতে তোমার কাছে চলে আসি। পাপির কাছে শুনেছি আমি যখন নাকি খুব ছোট ছিলাম, তখন নাকি তুমি ওই তারাদের দেশে চলে গেছো। কেন? থাকলে কত মজা হতো বলো তো। তোমাকে আমি সব সময় কাছে কাছে পেতাম, দুজনে মিলে কত খেলা খেলতাম। আমার যেন খেলার একজনও সাথী নেই। সে কি দাদা ভাই, তোমার কোনো খেলার বন্ধু নেই? না গো, কেন? কি করে হবে? আমার মায়ের যখন যাকে পছন্দ হয়, তখন তার ছেলেমেয়ের সঙ্গেই বন্ধুত্ব করতে হয়। আর মায়েরা মায়ের যখন ঝগড়া করে না, তখন আমাদেরও না আড়ি করে দিতে হয়। এই জন্যেই তো না কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। ঠাকুরদা, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? সত্যি করে বলো। কোন মেয়েদের
হাতে হাত বুলিয়ে ছেলেদের মাথা মুড়িয়ে ভয় দেখিয়ে বুজরুকি মেরে রঘু তুঙ্গি শনি বক্রি করে পয়সা ইনকামের কোনো ইচ্ছা আমার নেই। আঙুর ফটো তখন ছুটেছিলে কেন? যখন আমাদের সম্পর্কটা ভাঙতে বসেছিল অফিস কামাই করে তখন তো গিয়ে আমার জামাই বাবুর চেম্বারেই বসে থাকতে। কাজের সময় কাজে আর কাজ ফুরলে পাজি। সে তো তোমার কথা, তখন কি আর জানতাম যে উনি মন্ত্র পড়ে অমন একটা আছিলা আমাকে দেবেন? বেঈমান বেঈমান কুষ্টি সত্য ছিল বাপটা এত করলাম করে একেবারে উল্টে দিয়েছিলে। এমনই আদর যত্নের চোট যে শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে গিয়ে কাটাতে বাধ্য হলেন। এত যদি বৃত্তি ভর্তি রেখে এসেছিলে কেন শেষ বছর বৃদ্ধাশ্রমে? আমি বলেছিলাম না, গৃহ শান্তি বজায় রাখতে, আর সেই ভদ্রলোক যাতে শেষ নিঃশ্বাসটা নীরবে নিশ্চিন্তে ফেলতে পারেন সেই জন্য। কেমন বাজে লোক, মরে একটু শান্তি দেবে না? আবার এসেছে আমার ছেলেটার একটা ক্ষতি করতে। আমি আজকেই জামাই বাবুকে বলবো এর একটা বিহিত। এই মনি, আমি কিন্তু একটা কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমার এই ঘরে কোন রকম বুজরুকি কারবার আমি একেবারেই বরদাস্ত করব না। হ্যাঁ, তুমি করবে না, তোমার বাপ করবে। মা তোমার ফোন। আর করবে। কে করেছে রে? স্মিতার মা পুষ্পা আন্টি। ও পুষ্পা, ধরো, প্রাণের বান্ধবী নেকি ষষ্ঠী ফোন করেছে। বয়স যত পশ্চিমে ঢলে ওনার খুকি সাজার পালাটা ততই বেড়ে ওঠে। হ্যাঁ রে পুষ্পা বল। আর কি করব, এই তো ছেলেকে পড়াচ্ছিলাম। তাই বুঝি কেমন শয়তান মেয়ে ছেলে বল। আরে ঘরে বাইরে খেটে মেয়েটা তো তোর সংসারের জন্যই এত কিছু করছে। এত ভালো বউটা ঝাঁটা মারো কি কোন শাশুড়িগুলো আমার পাল্লায় যদি পড়তো না রে। তুমি বড়ই ভাগ্যবতী গো মা, আগে চলে গিয়ে বেঁচে গেছো। মা গো, আবার এইদিকে দেখ রাইয়ের শাশুড়িটাকে, ছেলে বাইরে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, তাতে দোষের নয়। স্বাদ বদলাতে সকলের স্বাদ হয়, কারোর কপালে জোটে কারোর জোটে না। এক মিনিট, টাওয়ারটা কেটে যাচ্ছে রে। অসভ্য তোমার একটা সীমা থাকে। হ্যাঁ কি বলছিলাম? আর বলিস না, কোন বাপ তার মেয়েকে বদলে দিতে পারে বল? এভাবে চললে না। কি মনে পড়েছে এবার? আমি এই চেয়ারটাতে বসেছিলাম আর ঠাকুরদা তোমার জায়গায়। আমার সাথে কত গল্প করলো জানো? আমাকে আদর করলো, আবার একটা গানও শোনালো। গান? তোর ঠাকুর দাদা তো গান জানতো না রে বাবা। তবে আমাকে তো শোনালো, ওই যেটা তুমি মাঝে মধ্যে গাও। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না। যারা ওই তারাদের দেশে একবার চলে যায় তারা যে কোনোদিন ফিরে আসবে না রে বাবা। কিন্তু ঠাকুর তাদের সত্যি আছে গো আপনি, মন দিয়ে ডাকলেই সে আসে। তুই যে বড় ভাগ্যবান রে বাবা, সে যে তোকে বড় ভালোবাসতো। কতদিন সে তোকে একটু চোখে দেখা দেখতে চেয়েছে, কিন্তু আমি তাই হয়তো সে তোর ডাকে সাড়া দিয়ে একমাত্র তোর কাছেই আসে। সে তোর কাছে আসলে আমার হয়ে একটা কথা বলে দিবি বাবা। বলো কি বলতে হবে? বলবি সে যেন তার এই অপদার্থ ছেলেটাকে ক্ষমা করে দেয়। ওই কোথায় তুমি? আরে কোথায় গেলে? কি হলো? এই যে বিবেকানন্দ। বিবেকানন্দ সম্বন্ধে তুমি কি জানো? বিবেকানন্দ মানে? বিবেকানন্দ জানো না? বিবেকানন্দ জানো? শানি, এবার কিন্তু তোকে ফার্স্ট হতেই হবে। গতবার একটুর জন্য অর্পণ ফার্স্ট হয়ে গেল, দেবাকে ওর মায়ের পা একেবারে মাটিতেই পড়ছে না। এবারে কিন্তু যেভাবেই হোক বিবেকানন্দতে তোকে ফার্স্ট হতেই হবে। কি রে বল না, পারবো না আমরা বিবেকানন্দতে ফার্স্ট হতে? বল না। তোমাকে তো এবার বিবেকানন্দ ভূতে ধরলো দেখছি। একদম বাজে কথা বলবে না। ওদের স্কুলের স্পিচ ডেতে প্রত্যেকবারই কোনো না কোনো মহান কাকে কি বলছি, পুষ্পার বাবা স্কুল কমিটির মেম্বার, আমার কাছে পাক্কা খবর। গতবার একটুর জন্য আমার নেতাজি মিস হয়ে গেছে। এবার কিছুতেই বিবেকানন্দকে হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক আমার বিবেকানন্দ চাই। নেতাজি মিস হয়েছে, কিন্তু বিবেকানন্দকে হাতছাড়া করা যাবে না। শানি চল তোর হোমওয়ার্কগুলো দেখিয়ে দিই। বাপি তুমি অন্তত আমাকে রোদ্দুর বলে ডেকো।
রোদ্দুর, আমার সোনা রোদ্দুর, চল চল চলো এসো। আরে শুনছো কি গো? আরে ফোন নিয়ে চললে কোথায়? এদিকে যে বিবেকানন্দ, তোর কারোর কোনো মাথা ব্যথা নেই, যত দায় সব যেন আমার। এখন আমি কি করি? হ্যাঁ, জামাই বাবু, জামাই বাবু টু। তোমার কল্যাণ হোক। কে বলছো? জামাই বাবু, আমি মণিমালা। আমি অন্তত 20 খানি মণিমালা চিনি, তুমি কোনখানে? তো আর কি মারবেন না তো, আমি একটা সিরিয়াস প্রবলেমে পড়ে আপনাকে ফোন করেছি। বাঘ সিদ্ধ ভৈরবাচার্যকে প্রবলেমে না পড়লে তো কেউ স্মরণ করে না। বলো কি প্রবলেম? আমার বিবেকানন্দ চাই। বিবেকানন্দ পাবে, পাবে, তবে এখানে অন্য লোকে অন্য ধামে যেতে হবে, তবেই পাবে। শোনো, আমি এখন অফিসে আছি, পরে কথা হবে। ভালো থেকো, সুখে থেকো, আর বিপদে আপদে সর্বক্ষণ আমাকেই স্মরণ করো, আমি তো আছি। জামাই বাবু, হ্যালো, কেটে দিল। দিদি মিথ্যা বলে দিল আর হয়ে গেল। আচ্ছা তুমি বলো দেখি, তোমাদের বাড়ির অগ্নি কোণ কি আছে ওখানে? বলো। ওখানে তো রান্নাঘর, তো পাশে 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 কি আছে? ল্যাট্রিন, মানে জল আবর্জনা। ভাবো, অগ্নিতে কিনা জলের অবস্থা। তারপর ধরো ঈশান কোণ, তোমাদের ওই বাড়ির ঈশান কোণ কি আছে ওখানে? কি আছে? তোমাদের ওই পাশের বাড়ি ঈশান কোণ, অর্থাৎ কিনা দেবভূমি। আর ঠিক তার পাশেই কিনা থাকে। দেবতারা থাকতে পারে সম্ভব, আর দেবতাবিহীন গৃহে অপদেবতার প্রবেশ কে আটকাবে? কে আটকাবে? কেন, তোমার সামনে যে বসে আছে বাকসিদ্ধ ভৈরবাচার্য, সৎ প্রতিপাত্র, তোমাদের গৃহ প্রবেশের সময় কিন্তু বলেছিলাম একটা শান্তি সস্তায়ন যজ্ঞ করিয়ে না, শুনলে না। এই জন্য আর কাউকে সদুপদেশ দিই না। কি লাভ? শুনবে না, ভুগবে। এই নিন জামাই বাবু, খেয়ে নিন। ওরে বাবা, এত খাবার আমার জন্য? খেয়ে নিন দাদা, এর এমন কি একটু না, মানে এর আগে তো যতবার এসেছি ওই 2 পিস লেডো বিস্কুট আর ওই তেলে লিকার চা ছাড়া তো কিছু জোটেনি, তাই ভাবছিলাম আর কি। আরে কি হলো কি? তুমি এখনো এখানে বসে থাকবে? কি হয়েছে? ছেলেকে কোচিং ক্লাস থেকে আনতে যাবে না? হ্যাঁ যা দাদা, একটু তোমাদের তো আবার ডিএ বেড়েছে শুনলাম, তাই? কিন্তু মণিমালা, হ্যাঁ জামাই বাবু। এই খাবার যে আমি খেতে পারবো না। সে কি, আপনাকে কি আবার সুবারি টুবারি ধরলো? ভোগীরা রোগী হয়, আমার রোগও নেই, তাই ভোগ নেই। তাহলে খাবেন না কেন? তোমাদের এই গৃহে অপদেবতার দৃষ্টি আছে, তাই এই স্থানের খাদ্য বিষ। ও আমি খেতে পারবো না। সে কি জামাই বাবু, এসব আপনি কি বলছেন? আমি আসছি। দাদা এই কাছেই কোচিং হ্যাঁ। ক্লাস থেকে নিয়ে আসি। ওকে নিয়ে এসো, ওকে একটু ঝেড়ে দিয়ে যাও। ঝেড়ে দিয়ে যাবো? আরে কি হলো কি? ঠেলার মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাও না। যাচ্ছে দাদা, আসছি। জামাই বাবু, আমি শুধুমাত্র আপনার জন্যই এত সব আনালাম, আপনি কিচ্ছু খাবেন না? তুমি কি জেনে বুঝে বিষ খাবে? আমি যদি আপনার নিজের ছোট বোন হতাম তাহলে আপনি পারতেন এভাবে কিছু মুখে না দিয়ে চলে যেতে। তোমরা না বড্ড বেশি সেন্টিমেন্টে গুতো মারো। থাক, এত বিপদে ফেলে দাও না। গঙ্গা জল আছে? কি? গঙ্গা জল চেনা না? হ্যাঁ আছে তো। ঝাপ করে নিয়ে এসো তো।
হা ওম হ্রিং রং হা চট পটে পট ওম স্বাহা। ব্যাস হয়ে গেল শুদ্ধ, আর কোনো হয় না। জামাইবাবু এইভাবে আমাদের বাড়িটাকেও একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে আরে বাড়িতে আর প্লেন মিষ্টি নাকি যে ওই গঙ্গা জল আর ওই মন্ত্র পড়ে শুদ্ধ করে দেওয়া যায়? ওই ঘর শুদ্ধির জন্য যজ্ঞ